আলাইকুম, কি অবস্থা ভাইয়েরা? এই যে আমাদের এক ভাই, এই যে মোহাম্মদ জনি, তার প্যাকিং চলছে। বিদেশের স্বাদ তার অলরেডি মিটে গিয়েছে। বিদেশ কত প্রকার কি কি তার বোঝা হয়ে গিয়েছে, এখন প্যাকিং চলছে। তার চিন্তা চেতনা, সে শীঘ্রই চলে যাবে, কিন্তু বিদেশ যে কি জটিল সে এখনো জানে না যে এখানে আসা যায় স্বেচ্ছায়, কিন্তু স্বেচ্ছায় যাওয়া যায় না। এখানে আসা যায় স্বেচ্ছায়, কিন্তু স্বেচ্ছায় কিন্তু যাওয়া যায় না, সেটা এখনো বোঝে নাই। এটা সে প্রিপারেশন নিচ্ছে যে খুব শীঘ্রই চলে যাবে। আচ্ছা তারিক ভাই, ওইটা একটু বন্ধ করে দেন ভাই, ওই গেটটা একটু বন্ধ করেন, একটু ব্রাইটনেস চলে আসছে। দীর্ঘদিন ছিল, দীর্ঘদিন প্রায় দীর্ঘদিন ছিল, প্রায় একটা বছর হয়ে গেছে আমাদের সাথে। সে অলরেডি 2 বছরের কাছাকাছি সৌদি আরব আসছে। সৌদি আরব কি এবং কেমন সে অলরেডি বোঝা হয়ে গিয়েছে, মোহাম্মদ জনি হোসেন। যাই হোক, সুখে থাক, শান্তিতে থাক, ভালো থাক, সুন্দর মতো আবার গুছিয়ে গুছিয়ে রাখছে। হ্যাঁ, সে একজন বিজনেসম্যান। তার দেশে একটা বিজনেস আছে, গুড়ির ব্যবসা করে। সে নিজে গুড়ি তৈরি করে হোলসেল দিয়ে থাকে। বাংলাদেশে তার খুব ভালো গুড়ির ব্যবসা, এবং কি সে একজন পরিচিত, তার মুখ। ছোট ছোট কিশোর বাচ্চা কাচ্চা তার কাছে আসে, যোগাযোগ করে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। যাই হোক, ভিডিওটা লং হয়ে গিয়েছে, ম্যাক্সিমাম 2 মিনিটের ঊর্ধ্বে আমি আর ভিডিও এত বাড়াচ্ছি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, বিদেশ স্বেচ্ছায় আসা যায়, কিন্তু নিজের ইচ্ছায় যাওয়া যায় না। আর নিজের ইচ্ছায় আপনি তখনই যেতে পারবেন যখন ওই রকম অবস্থা আপনি তৈরি করবেন, ঠিক আছে? তখন আপনি যদি নিজে কফিলটা ফায়দা দিতে পারেন, যে ভাই আমার আজকে যাইতে হবে, ভাই ইমার্জেন্সি, আমার যাওয়ানি লাগবো, কফিল কইব ল তোরটা হয়ে যাবি। ওখানে ভাই আমরা হয়েছি ভাই আমলার কামলা, বুঝেন নাই? কামলাটারে তো বাগান নাই গে। এইটা আমি এই কথাটা একবারে মনে করেন আগের থেকে কইছি, এটা আমার বাপের কথা, বুঝেন না? 1 কলে খাইছে মাটি, বাপে পথে কামলা খাটি, বুঝছেন? মানে কামলাটাইলে বাগান ভাই। ওখানে ভাই আমাকে বেতন ভাই হয়েছে মনে করেন 1200, 1300, 1400 টাকা বেতনে। আমরা তো স্বেচ্ছায় যাই পারি না, কি কোন তারিখ ভাই? পারি। ওখানে আমরা আর কি আগে প্রস্তাব দিব কপিলে, বস আমার তো ভাই যাওয়ার লাগবো, ভাই তো ইমার্জেন্সি কাম আছে, হয়তো বিয়া করু, নয়তো মা বাবা অসুস্থ, যে কোনো একটা সুতা ফুতা দিয়ে যাওয়ার লাগবে। তারপর যদি কয় যে না তাহলে যাই, ছুটি দিলে যখন লাগাই দিলে দেখি, ওই কপিলে কবে দেখি, ওই দেহি কইতে জায়গা যে 1টা বছর, এটা অনেকে বোঝেই না, এটা অনেকে চিন্তাই করে না। তাই মূল কথা হয়েছে এইটা, যে সার সংক্ষেপটা হচ্ছে এটা, যে স্বেচ্ছায় আসা যায়, কিন্তু স্বেচ্ছায় যাওয়া যায়। তারিক ভাই কথা ঠিক আছে কিনা? ওকে, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। আর এই যে আমাদের সিনিয়র ভারপ্রাপ্ত মোহাম্মদ মুসলিম উদ্দিন, যিনি আর কি আমাদের রোমের সভাপতি সাহেব, এখন লন্ডনের চা, এটাই সেই চা নয় রে লাইলা, এটা লন্ডনের চা। তার পরিচিত এক ভাগনা এই চাটা আর কি পার্সেল করে পাঠিয়ে দিয়েছি। যাই হোক, সে ভালো মানুষ, খুব হাসি খুশি থাকে, বয়সও খুব অনেক হয়ে গিয়েছে, তারও দীর্ঘদিন প্রবাসে নয়, সেও চলে যাবে। যাই হোক, সুখে শান্তিতে সেও থাকুক, আছে ভালোই। যাই হোক, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। এই যে আমাদের এক কষা ছিল, কষা বাহিরে গিয়েছে, কষা থাকলে আমরা অবশ্যই কষাকেও দেখাতাম। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই সুখে শান্তিতে থাকে। ওকে, আসসালামু আলাইকুম।